প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছোট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে চলমান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের ইংলিশ ফর্মুলে নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা বিষয়বস্তু অ্যালফাবেট, পেজ নম্বর 7 to 8 অর্থাৎ পৃষ্ঠা 7 থেকে 8 নিয়ে আলোচনা করবো আমরা। চলো শিক্ষার্থী ছোট সোনামণিরা, আমরা ইউনিট 3-তে সেই নিয়ে আলোচনা করব। সেখানে লেখা আছে, দেখো, অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা, লেসন্স 4 to 6 পার্ট 4 থেকে 6 নিয়ে আলোচনা করব। ছোট্ট সোনামণিরা দেখো, এখানে লেখা আছে look, listen and say. You stop, press in the air. শিক্ষার্থী ছোট সোনামণিরা দেখো, লুক অর্থ কি দেখো, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো, প্রেস ইন দ্য এয়ার অর্থাৎ আমরা অনুসরণ করব। দেখো শিক্ষার্থী ছোট সোনামণিরা, এতে বি লেখা আছে ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে লেখা আছে। তাহলে আমরা শিক্ষার্থী ছোট সোনামণিরা বি ক্যাপিটাল লেটারে লিখব, অর্থাৎ বড় হাতের বি কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখব। দেখো, আমি উপর থেকে নিচে দাগ দিলাম, তারপর এইভাবে এরকম করে নিলাম আমরা। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের বি। তারপর ছোট হাতের বি অর্থাৎ স্মল লেটার বি কিভাবে লিখতে হয় দেখো, ঠিক একইভাবে আমরা নিচে উপর থেকে নিচে একটা দাগ দিলাম, তারপর এই মাঝখান থেকে এরকম করে দিলাম। এভাবে এটা কি হলো আমাদের ছোট হাতের বি, অর্থাৎ বড় হাতের বি আমরা এভাবে লিখলাম এবং ছোট হাতের বি এভাবে লিখলাম। ছোট্ট সোনামণিরা তোমরা অবশ্যই নিজেরা এইভাবে ট্রাই করবে। তারপর দেখো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বলের। কিসের ছবি দেখতে পাচ্ছি? বলের। তাহলে বি ফর বল অর্থাৎ বি দিয়ে আমরা বল শব্দ লিখতে পারি। তাহলে বি দিয়ে আমরা কি লিখলাম দেখো, বি দিয়ে বল, বি এ এল এল, তাহলে বল, বল অর্থ কি? বল। বি এ এল এল, বল, বল অর্থ কি? বল। তাহলে আমরা ইংরেজিতে বি লেটার দিয়ে একটি শব্দ শিখলাম, সেটা হচ্ছে বি দিয়ে বল অর্থ বল। তাহলে বলের ইংরেজি বল, আর ইংরেজি বলের অর্থ হচ্ছে বাংলা বল। শিক্ষার্থী ছোট সোনামণিরা দেখো, বিতে লেখা আছে সে and read, praise and write, say and read অর্থাৎ বড় এবং পড়ো। তারপর ট্রেস অ্যান্ড রাইট অনুসরণ করো এবং লেখো। তাহলে সে অর্থ বলা,
অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। সে অ্যান্ড রিড বলো এবং পড়ো। তারপর দেখো ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস অর্থ কি? অনুসরণ করো। অ্যান্ড এবং রাইট অর্থ লেখো। শিক্ষার্থী ছোট সোনামণিরা দেখো এখানে আমরা একটা লম্বা করে দাগ দিলাম, তারপর নিচে ডট ডট করে দিলাম না, তারপর আবার নিচে ডট ডট করে দাগ দিলাম, আবার বল করে লম্বা দাগ দিলাম। শিক্ষার্থী ছোট সোনামণিরা এখানে দেখো বিতে বড় হাতের বি আমরা যখন লিখবো তখন এই উপরের যে দাগটা আমরা টানলাম সেখান থেকে একবার নিচের এই ডট ডট এখানে পর্যন্ত নিচে নিয়ে গেলাম। এখন আমরা যখন বড় হাতের বি লিখবো তখন এখান থেকে ধরে এইভাবে করে এরকম করে আমরা বিটা লিখলাম বড় হাতে। দেখতে পাচ্ছ ছোট সোনামণিরা? এইভাবে আমরা ভাষায় বারবার বড় হাতের বি লিখবো। তোমরা অবশ্যই এই বড় হাতের বিটা পুরো এক পৃষ্ঠায় লিখবা, এভাবে 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 করে লিখবা। তারপর ঠিক একইভাবে আমরা আবার লম্বা করে একটা দাগ দিলাম, তারপর আবার ডট ডট করে দাগ দিলাম, আবার নিচে এভাবে ডট ডট করে দাগ দিলাম এবং নিচে আগের মতো করে দাগ টানলাম। এখন আমরা যখন ছোট হাতের বি লিখব অর্থাৎ স্মল লেটার বি লিখব তখন আমরা ঠিক আগের মতো উপর থেকে নিচে এভাবে ডট ডট নিচে পর্যন্ত রেখাটা টানলাম। তারপর যখন ছোট হাতের বি লিখব তখন আমরা কি করব? আমরা বিটা কিন্তু ডট ডটটা আর একটু চাপে দিতে হবে। এভাবে একটু চাপে দিলাম। এখন আমরা যখন ছোট হাতে বি লিখব তখন কি করবো? আমরা ছোট সোনামণিরা দেখো এখান থেকে ধরে এই ডট ডট পর্যন্ত দিলাম, এটা হচ্ছে ছোট হাতের বি। তোমরা এইভাবে বি ভাষায় এক পৃষ্ঠা লিখবে, পুরো এক পৃষ্ঠা ছোট হাতের বি লিখবে। শিক্ষার্থী ছোট সোনামণিরা দেখো সে অর্থ বলা, এস এ ওয়াই সে, অ্যান্ড এ এন ডি অর্থ এবং, রিড অর্থ পড়া, আর ই এ ডি রিড অর্থ পড়া। তারপর ট্রেস টি আর এ সি ট্রেস অর্থ কি? অনুসরণ করা। তারপর দেখো অ্যাড অর্থ এবং, রাইট ডাব্লিউ আর আই টি রাইট অর্থ লেখা। ছোট সোনামণিরা দেখো সিতে লেখা আছে, দেখো সে ট্রেস অ্যান্ড রাইট বলো, অনুসরণ করো এবং লেখো। সে ট্রেস অ্যান্ড রাইট। তাহলে এখন দেখো এখানে একটা শিক্ষার্থী ছোট সোনামণিরা তোমরা বলের সাথে দেখতে পাবে এখানে তার ডান পাশে দেখো আমি তোমাদেরকে একটা অবস্থান দিলাম। ছোট্ট সোনামণিরা দেখো এই ড্যাশের উপরে আমরা কি বসালে শব্দটি পূর্ণ করতে পারবো। দেখো তো ছোট্ট সোনামণিরা আমরা এতক্ষণ করলাম বি এ এল এর অর্থ বল। তাহলে আমরা যদি এখানে বি বসাই তাহলে কি হবে? বল হবে। তাহলে কি হবে? বল, বি এ এল এল। অর্থাৎ আমরা বি দিয়ে একটি শব্দ গঠন করতে পারলাম। তারপর তোমাদেরকে যদি আবার এইভাবে দেওয়া হয়, দেখো বি লিখলাম
ড্যাশ এল এ, তাহলে এখন এখানে কি লেটার বসালে একটা পূর্ণ শব্দ হবে। দেখো আমরা এখানে যদি আবার এ দেই, দেখো তাহলে কি হবে, বি এ এল এল, অর্থ বল। শুনে মানে তাই না? তাহলে বি এ এল এল বল। তাহলে আমরা মাঝখানে এ বসালে আমাদের শব্দটি ঠিক হয়ে যায়। বি মাঝখানে আমরা দিলাম কি এ, তারপর এল এল বল। ঠিক একইভাবে দেখো আরেকটি, শুধু আমি এল এল লিখলাম, তাহলে এখানে আমি যদি আবার দেখো বি এ দিই তাহলে কি হয়ে যায়, বল। তাহলে আমি এখানে বি এ দিলে বল হয়ে যায়। তাহলে এভাবে আমি কি শিখতে পারবো আমরা, দেখো যে ফাঁকস্থানে আমরা বি লেটারটা বসালে, বি এ বসালে আমরা বল শব্দটি পেয়ে যাচ্ছি। ছোট সোনামণিরা তোমরা দেখো পরের পৃষ্ঠা 8 দেখো, 8 লেখা আছে পৃষ্ঠা 8 দেখো ইউনিট 4 এখানে একটা এতে লেখা আছে look, listen and say. Press in the air. Full stop দিয়ে count, অর্থ হিসাব করো। আর look, listen and say, দেখো, শোনো এবং বলো। Press in the air, অনুসরণ করো, তারপর count, হিসাব করো। ছোট সোনামণিরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এতে একটা বলের ছবি দেখা যাচ্ছে। কয়টি বল এখানে আছে বলতো? একটি বল। এই জন্য আমরা লিখলাম 1, এভাবে লিখলাম কি 1। তারপর তার ডান পাশে দেখো দুটি পিঁপড়া দেখা যাচ্ছে। তাহলে কয়টি পিঁপড়া? দুটি। এই জন্য আমরা কি লিখলাম, এভাবে 2 লিখলাম। তাহলে একটা বলের জন্য 1, দুইটা পিঁপড়ার জন্য আমরা লিখলাম 2। তাহলে আমরা অবশ্যই এভাবে হিসাব করতে পারবো যে একটা হলে 1 এবং দুটি পিঁপড়ার জন্য আমরা 2 লিখলাম। তারপর দেখো ছোট সোনামণিরা বিতে লেখা আছে সে and read, press and write, press and write, say and read, press and write. write অর্থ কি ছোট সোনামণিরা? write অর্থ লেখা, WRITE, WRITE, রাইট অর্থ কি লেখা। আর সে এন্ড রিড বলো এবং পড়ো, প্রেস এন্ড রাইট অনুসরণ করো এবং লেখো। এখানে দেখো বর্গাকার চিত্রের মাঝে এইভাবে লেখা আছে 1, তারপর এইভাবে বর্গাকার চিত্র আমরা আঁকছি, এভাবে আমরা ডট ডট দিয়ে দিলাম। অর্থাৎ আমরা ভাষায় এভাবে এক লিখব, পুরো একটা
একটা খাতা আমরা এইভাবে চতুর্ভুজ অর্থাৎ বর্গ এঁকে মাঝখানে এক এক এভাবে লিখব। তারপর যখন আমরা 2 লিখব, দেখো 2 এভাবে লিখব। ঠিক তোমরা ভাষায় এভাবে চেষ্টা করবে, এভাবে লিখবা। এভাবে ভাষায় তোমরা প্র্যাকটিস করবা। তারপর ছোট সোনামণিরা নিচে লক্ষ্য করো, সিতে লেখা আছে কাউন্ট press and write, অর্থাৎ হিসেব করো, প্রেস পরিশ্রম করো, and write এবং লেখো। এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, একটা আপেলের ছবি আছে। কিসের ছবি? আপেল। আপেলের ইংরেজি অর্থ কি? অ্যাপল। কয়টা আপেল আছে এখানে? একটা। এই জন্য আমরা কি লিখলাম? এক। তারপর এখানে দেখো দুটো বলের ছবি আছে। কয়টি বলের ছবি আছে? দুটো। যখন একের অধিক আছে তখন আমরা কি লিখলাম? বল না লিখে বলস। যেহেতু দুটি আছে এই জন্য আমরা কি লিখলাম? বলস। এখানে দেখো দুটো, এভাবে দেখো একটি আপেল, আপেলের জন্য এক লিখছি, আর দুটি বল, এভাবে দেখো দুটি বল, এভাবে দিলাম। দুটি বলের জন্য আমরা কি লিখলাম? 2 লিখলাম। বল যেহেতু একটার বেশি অর্থাৎ দুটি আছে এই জন্য আমরা বলের সাথে দেখো নিচে দেখো বিএ এ তারপর এস এ যুক্ত করে দিলাম। দুটি বলের জন্য এ যুক্ত করে দিলাম নিচে। কিন্তু একটা আপেলের জন্য দেখো আমরা অ্যাপল লিখলাম এ পি পি এল ই। এখানে কিন্তু এর সাথে এ যুক্ত করিনি, কারণ এখানে একটি আপেল, এই জন্য আমরা লিখলাম অ্যাপল। তারপর দুটি বল 2 লিখলাম এবং বলের সাথে এ যুক্ত করে দিলাম, বলস। ঠিক এভাবে দেখো দুটি পিঁপড়ার জন্য আমরা কি লিখলাম? দুটি পিঁপড়া ঘটনা এখানে 2 লিখলাম। দেখো এখানে শিক্ষার্থী সুষ্ঠুমানীরা এর সাথে এ যুক্ত করা আছে, অর্থাৎ দুটি পিঁপড়া আছে, একের অধিক পিঁপড়া, এই জন্য এর সাথে এস দিয়ে দিলাম। ঠিক একইভাবে নিচে দেখো একটি বলের জন্য একটি বল আছে। এখানে আমরা একটি বলের জন্য যখন একটি বল আছে তাই আমরা এখানে এক লিখলাম। একটি পিঁপড়া আছে, পিঁপড়া তবে এখানে একটি পিঁপড়া আছে, আমরা এখানে এক লিখলাম। তারপর দেখো দুইটি আপেল আছে, এজন্য এখানে আমরা 2 দিলাম, অর্থাৎ একটি বল, চারটি বলের জন্য 1, একটি পিঁপড়ার জন্য 1 এবং দুটি আপেলের জন্য আমরা 2 লিখলাম। প্রিয় শিক্ষার্থী সুষ্ঠুমানীরা, তোমরা অবশ্যই এখন এভাবে ধীরে ধীরে হিসাব করতে শিখবে। ছোট সোনামণিরা, তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে পড়বে এবং লিখবে, এবং তোমাদের পরবর্তী ক্লাসে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব।
সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।